আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মনির হোসেন সাদ্দাম চেম্বার করছি নাথেরবেটা মডার্ন হসপিটালে এবং সাদারপাইয়া ইসলামিয়া হসপিটালে। সকালবেলা আপনি কি খাবেন? প্রোটিন খাবেন নাকি কার্বোহাইড্রেট খাবেন? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আমি আপনাকে বলে নিই প্রোটিন এবং কার্বোহাইড্রেট ২ টার মধ্যে পার্থক্য কি? কার্বোহাইড্রেট আপনাকে ইনস্ট্যান্ট একটা এনার্জি দিবে। তবে লং রানে আপনাকে উইক করে ফেলবে। বাট অন দ্য আদার হ্যান্ড প্রোটিন যেটা আপনাকে কনস্ট্যান্টলি একটা এনার্জি দিবে। একটু পর, পর সেটা আপনাকে দিবে। মানে কন্ট্রোল রিলিজের মতো, বুঝছেন? একটু পর, পর রিলিজ হবে আপনার এনার্জিটা। প্রায় আপনি একটা প্রোটিন যেমন একটা ডিম যদি আপনি খান, ৬-৭ ঘন্টা আপনি এনার্জি পাবেন, এনার্জেটিক ফিল করবেন। বাট যদি আপনি আম ১ কাপ রাইস খান, কার্বোহাইড্রেট বা একটা আলু খান, দেখবেন ইনস্ট্যান্ট আপনি একটা এনার্জেটিক বুস্ট পাবেন। প্রায় ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, তারপরেই কিন্তু আবার ক্ষুধা লেগে যাবে, আবার দুর্বল, উইক ফিল করবেন। তো আমি বলব সকালবেলা বিশেষ করে আর্লি ব্রেকফাস্টটা আপনি একটা প্রোটিন দিয়ে করেন। যেকোনো প্রোটিন দিয়ে করেন। প্রোটিন দিয়ে করার পরে কি হবে? আপনি ওই এনার্জিটা সারাদিন ব্যাপী কনস্ট্যান্ট একটা রিলিজ পাবেন। যার ফলে সারাদিন আপনার কাছে একটু এনার্জেটিক ফিল করবে। বাট আপনি যদি সকালে খাবারটা রুটি খান, পরোটা খান, ভাত খান বা কার্বোহাইড্রেট জাতীয় অন্য খাবারগুলো খান, দেখবেন ইনস্ট্যান্ট একটা এনার্জেটিক বুস্ট হবে। বাট অন দ্য লং রান সেই এনার্জিটা ডাউন করবে। ধন্যবাদ সবাইকে। প্রোটিন ইজ বেটার দেন কার্বোহাইড্রেট।